নমস্কার, জয় মা তারা। আজকের টপিকটা কোনো টোটকা নয় অথবা কোনো সমস্যার সমাধান নয়। আজকে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং প্রচুর সাধক আছেন যারা সাধনা করতে চাইছেন। একমাত্র তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে কর্ণপিশাচী। তো আজকে এই বিষয়ে কিছু অজানা গোপন তথ্য আমি আপনাদেরকে দেব। আমি দেখেছি ইউটিউবে এবং বিভিন্ন লোকেরা আমার কাছে এসেছে এবং অনেক প্রশ্ন করেছেন যে দেবী কর্ণপিশাচিনী নাকি সেক্স করতে চান। এই সংক্রান্ত বিষয়ে নানান কথিত তথ্য আছেন। তো আসুন জেনে নেওয়া যাক বিষয়টি আসলে কি। দেখুন, প্রাচীন তন্ত্রশাস্ত্রে দেবী কর্ণপিশাচিনীর কিন্তু উল্লেখ পাওয়া যায় এবং ইনি কিন্তু 64 যোগিনীর একজন। জগদম্বা মা, তাকে ঘিরে রয়েছে 10 মহাবিদ্যা। এই প্রত্যেক মহাবিদ্যাকে ঘিরে কিন্তু যোগিনীরা রয়েছে, এই 64 যোগিনী। সেই 64 যোগিনীর একজন যোগিনী হচ্ছেন মা কর্ণপিশাচিনী। মা কর্ণপিশাচিনীর দু রকম ভাবে সাধনা করা যায়, সাত্ত্বিক উপায়ও করা যায় এবং তামসিক উপায় করা যায়। সাত্ত্বিক উপায়ে সময় লেগে যায় প্রায় 90 দিনের কাছাকাছি এবং তামসিক উপায়ে সময় লেগে যায় 21 থেকে 41 দিনের মধ্যে, অর্থাৎ আপনি হাফ ধরতে পারেন। তামসিক উপায়ে খুব তাড়াতাড়ি দেবীকে কিন্তু প্রসন্ন বা সিদ্ধ করা যায়। এইবার বিষয় হচ্ছে যে আপনি দেবীকে কোন রূপে ডাকছেন। যদি মাতৃরূপে ডাকেন তাহলে তো সেক্সের কোনো প্রশ্নই আসছে না। যদি আপনি ভগিনী রূপে ডাকেন অথবা যদি আপনি দিদির রূপে ডাকেন তো এই সব জায়গায় সেক্সের কোনো ব্যাপারই আসছে না। কিন্তু যদি আপনি প্রেমিকার রূপে অথবা স্ত্রীর রূপে ডাকেন সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে, তবে এরকম কোনো মানে নেই যে দেবী রোজ আসবে এবং রোজ আপনার সাথে সম্ভব করবে। এই বিষয়গুলো একদমই গুজব এবং বেসলেস। এবার আমি বলি দেবী কর্ণপিশাচিনী কি কি করতে পারেন। সবাই একটাই কথা বলেন, আমি শুনেছি এবং আমার কাছেও এসছে, যে দেবী কর্ণপিশাচিনী নাকি শুধুমাত্র পাস্ট সম্পর্কে বলতে পারে। কিন্তু এই তথ্যটি সম্পূর্ণরূপে ভুল। দেবী কর্ণপিশাচিনী শুধু পাস্ট নয়, উনি পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, অর্থাৎ ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ, তিনটে সম্পর্কেই কিন্তু সাধককে জানিয়ে দেন এবং তিনি খুব সুন্দরভাবে যে কোনো মানুষের কিন্তু ভবিষ্যৎও বলতে পারেন। কথিত এটাও আছে কর্ণপিশাচিনী নাকি সবসময় সাধকের বা কানে বসে থাকে, সেটাও কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। অনেকে অনেক রকম মন গড়া কথা বানায়। কর্ণপিশাচিনী সাধকের কানে বা কাঁধে কোথাও বসে থাকে না, সাধকের মনের ভিতরে অন্তর আত্মা থেকে সাধককে বলতে থাকেন এবং অপোজিটে যে মানুষটি বসে থাকেন তার সম্পূর্ণ ডিটেল সাধক চোখ বন্ধ করলেই যোগের মারফত সাধক কিন্তু দেখতে পান। এক্ষেত্রে দেবী কর্ণপিশাচিনী তাকে কিন্তু সম্পূর্ণ জিনিস বলে দেন, দেখিয়ে দেন। যেহেতু বলার কথা আসছে সেই জন্য সকলের কিন্তু একটা ধারণা আছে যে কানেই বলে, কিন্তু আদতেও বিষয়টি কিন্তু তা নয়। এছাড়াও দেবী কর্ণপিশাচিনী কিন্তু সাধকের যে কোনো মনস্কামনা পূরণ করতে পারেন, অর্থাৎ সাধকের ধন, দৌলত, অর্থ, সম্পত্তি এবং বাকি যা চাহিদা আছে সেগুলো কিন্তু পূরণ করতে পারে। যদি একজন সাধক মাতাকে মাতৃরূপে পূজা করেন তবে কিন্তু মা কর্ণপিশাচিনী সাধকের সকল শত্রুকে নাশ করে থাকেন। একজন মা যেমন সন্তান স্নেহে তার সন্তানের সমস্ত বিপদ আপদের সামনে দাঁড়ায়, দেবী কর্ণপিশাচিনীও কিন্তু ঠিক ততটাই তার সামনে দাঁড়ায় বা তার সাধককে প্রোটেকশন দেন। তো সুতরাং দেবী কর্ণপিশাচিনী সম্পর্কে ভুলভাল ধারণা বা উল্টো পাল্টা কিছু ভাবার কোনো জায়গাই নেই। এবার আসি দেবী কর্ণপিশাচিনী সাধনা ঠিক কোথায় করলে ভালো হয়। সব থেকে ভালো হয় কোনো ফাঁকা জায়গায়, অর্থাৎ কোনো নদীর ধারে, নদীর চড়ায় অথবা কোনো জঙ্গলে করতে পারেন, আর না হলে কোনো সিদ্ধ শ্মশানে কিন্তু দেবী কর্ণপিশাচিনী সাধনা করতে পারেন। আর সাত্ত্বিক রূপে যদি করতে চান বাড়িতেও আপনি দেবী কর্ণপিশাচিনী সাধনা কিন্তু করতে পারেন। এই সাধনার জন্য যদি তামসিক রূপে করতে চান, কারণ আমি তামসিক রূপটাই জানি, আমি সেই রূপেই বলছি, যদি তামসিক রূপে দেবী কর্ণপিশাচিনী সাধনা করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন পড়বে হচ্ছে বেশ কিছুটা ভালো ইতরের দরকার এবং তার সাথে দরকার পড়বে। এছাড়াও দেবী কর্ণপিশাচিনী যেটা দিতে পারেন সেটি হচ্ছে সাধককে অফুরন্ত জ্ঞান এবং ঐশ্বরিক ক্ষমতার অধিকারী কিন্তু সাধক হবে। পরবর্তীকালে আপনার যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি এর বিষয়ে আরও কোনো ডিটেলস কিছু জানবার থাকে তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন। তো সাধনার বিষয় কিভাবে সাধনা করতে হয় না হয় সেই বিষয়টি আমি বলে দেবো। তবে অবশ্যই কোনো নিজের গুণ যদি থাকে অবশ্যই তার সাথে কথা বলুন, কথা বলে তবেই এই সাধনা করুন।
কারণ সাধনা কিন্তু কোনো ছেলে খেলার জিনিস নয়। সামান্য থেকে সামান্য ভুল চুক হলে সাধককে কিন্তু মা পাগলও বানিয়ে দিতে পারেন, অথবা তার প্রাণও হরণ করতে পারেন। সুতরাং যেটাই করবেন সেটা ভেবে চিন্তে করবেন। একটা বাংলায় প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমিও ঠিক তাই করব। আজকে এইটুকুই। জয় মা তারা, জয় শ্রী মহাকাল।